বলবেন। আমি মোহাম্মদ আব্দুর রহিম খান, প্রধান শিক্ষক, মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়। সর্বপ্রথমে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষামূলক কিছু প্রশ্ন আমার কাছে রাখার জন্য। আমরা সবাই জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, অর্থাৎ কোনো জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্য বলা হয় শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। এখানে শিক্ষা খাতে আমরা যে বিনিয়োগ করি এটা হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ এবং এটার মাধ্যমে দেশ এবং জাতির সার্বিক উন্নয়ন সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমন একটি সেরা পেশায়, এমন একটি সেরা খাতে কেন শিক্ষকতা পেশায় কেন মেধাবীরা আসতে চাচ্ছে না, এবং মেধাবীরা কেন শিক্ষকতা পেশায় এসে জাতির উন্নয়নের জন্য যে কাজ করা দরকার, একটি দক্ষ জাতি, একটি শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য যে শিক্ষিত মেধাবী শিক্ষক দরকার, সেটি কেন আসছে না? আসলে একটি কারণে নয়, অনেকগুলো কারণেই কিন্তু এই শিক্ষকতা পেশায় শিক্ষকরা বা মেধাবী শিক্ষার্থীরা আসছে না। এর পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে বেতন বৈষম্য। বেতন বৈষম্য হচ্ছে এর অন্যতম কারণ। অর্থাৎ যখন একজন শিক্ষার্থী পুলিশ অফিসার হচ্ছে, আর্মি অফিসার হচ্ছে, বা অন্য কোনো দেশের অন্য কোনো রাজস্ব খাতে অথবা বেসরকারি কোনো খাতে যখন সে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন সে চাকরি অথবা তার পেশায় যাচ্ছে, তখন তার বেতন হচ্ছে যখন 40,000 50,000 টাকা। ঠিক সেই মুহূর্তে যখন শিক্ষকতায় আসছে একজন অনার্স পাস করে বা মাস্টার ডিগ্রি পাস করে, যখন সে শিক্ষকতার পেশা আসছে, তখন তাকে তার স্কেল দেওয়া হচ্ছে 12,500 টাকা। এটি জাতীয় নয়, এটি ইন্টারন্যাশনালিভাবে চিন্তা করলেও এটি অমানবিক এবং আসলে অসম্মানজনক। কারণ একজন সাধারণ একজন অশিক্ষিত এবং যদি ডে লেবারের কথা আমরা চিন্তা করি, তবুও কিন্তু সে একটা দিনে বেতন পায় অন্তত 500, 600, 700 টাকা বেতন পায়, 1,000 টাকাও পায়। তো সেই হিসাবে হিসেব করতে গেলে একজন অশিক্ষিত এবং যে লেখাপড়া কিছুই জানে না ডে লেবার, সেও কিন্তু প্রতি মাসে অন্তত 15-20,000 টাকা ইনকাম করে। সেখানে একজন শিক্ষক মাস্টার ডিগ্রি পাস করে এসে সে বেতন পাচ্ছে 12,500 টাকা। এটি যেমন তার জন্য অসম্মানজনক এবং তার জীবন জীবিকা চলার জন্য অত্যন্ত দুরূহ হতে পারে। যার কারণে আমার মনে হয় যে প্রথমত এই কারণেই মেধাবীরা শিক্ষকতা পেশা বেছে নিচ্ছে না, এই একটি বিষয়। আর আরও বিষয় রয়েছে, যেমন শিক্ষকতা পেশায় যাওয়ার কারণে শিক্ষকদের যে সম্মান এবং মর্যাদা আমরা ভোগ করতাম, ঠিক সেইভাবে শিক্ষকরা কিন্তু আর সেই মর্যাদার আসনে নেই। অর্থাৎ বর্তমানে যে শিক্ষার্থীরা, আমরা ক্লাসে যদি কোনো শিক্ষার্থী পড়া না করে আসে বা তার শ্রেণী কার্যক্রম যদি প্রস্তুত না করে নিয়ে আসে, তাহলে আমরা তাদেরকে গালমন্দ করতাম, বকাবকি করতাম, অথবা তাকে শারীরিকভাবে তাকে পানিশমেন্ট দেওয়ার ফলে শিক্ষার্থীরা কী করতো, তার যে কাজটি অর্থাৎ তার যে হোমওয়ার্ক অথবা অন্যান্য যে কাজগুলো দেওয়া থাকতো সেই কাজগুলো প্রস্তুত করে ক্লাসে আসতো। এখন শিক্ষক ক্লাসে যান, একজন শিক্ষার্থী যদি পড়া না করে আসে অথবা শ্রেণী কার্যক্রম যদি বাড়ির কাজটা না করে নিয়ে আসে, তো তাকে আমাদের বিধি অনুযায়ী, সরকারি বিধি অনুযায়ী আমরা তাকে শারীরিক এবং মানসিক কোনো ধরনের প্রেশার অথবা কোনো ধরনের শাস্তি আমরা তাকে দিতে পারবো। যার কারণে একজন শিক্ষক নিজেকে অসহায় মনে করে যে আমি আমার শিক্ষার্থীকে আমি শিক্ষা দিতে পারছি না, আমি তাকে যখন কোনোভাবেই তাকে প্রেশার ক্রিয়েট করতে পারছি না, তখন সে না করে আসলেও তাকে আমার কিছু বলার নেই। আমরা অনেক সময় দেখছি যে কোনো শিক্ষার্থী স্কুলে আসছে না, এখন স্কুলে না আসলেও আমরা তাকে যে পরের দিনকে আমরা তাকে শারীরিক পানিশমেন্ট দেবো অথবা তাকে কোনো প্রেশারে ফেলবো, কোনোটাই আমরা করতে পারছি না। তো এটি সরকারি নিয়মের এখন উন্নত বিশ্বের আদলে এটা করা হয়েছে। আমরা যদিও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু শিক্ষকরা এখানে অসহায় হয়ে যাওয়ার কারণে না তারা নৈতিকভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারছে, আর না তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। যার কারণে এই বিষয়টি আসলে মেধাবী শিক্ষকরা, মেধাবী ছাত্রছাত্রীরা জানে। এমনকি আমি একজন শিক্ষক, আমার সন্তানও তো আছে, আমার সন্তানও তো লেখাপড়া করে, তারাও তো মেধাবী। তো আমি যেভাবে জীবনযাপন করি, আমার ছেলেমেয়েরা যেভাবে জীবনযাপন করে, ওরা দেখে যে আমার বাবা একজন শিক্ষক। তাহলে শিক্ষক হিসেবে আমরা যে জীবনযাপন করি, আমরা যে সংসার চালাই, আমার বাবা কীভাবে টানাপোড়েনের মধ্য দিয়ে দেখা যায় আমরা ভালো কিছু ভালো পোশাক করতে পারি না, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করতে পারি না, আমরা দৈনন্দিন আমাদের খাওয়ার মেনুতে ভালো কিছু থাকে না। তো এইটা কেন হচ্ছে? আমার বাবা শিক্ষক, তাই আমার বাবা যে সরকারিভাবে যে বেতনটা পায়, সেই বেতন আমাদের যে সাংসারিক ব্যয় সেই তুলনায় অত্যন্ত কম। এই কারণে আমার মনে হয় যে শিক্ষক মানে মেধাবী শিক্ষার্থীরা এই পেশাটাকে বেছে নিচ্ছে না। তারা এর থেকে প্রেফারেবল অনেক পেশা আছে যেগুলোকে মানে বেসরকারি হওয়া সত্ত্বেও
তারা সেখানে যেতে চাচ্ছে কিন্তু শিক্ষকতায় পেশা আসতে যাচ্ছে না। এটি জাতির জন্য আমি মনে করি একটা অশনি সংকেত। এটি এভাবেই যদি চলতে থাকে তাহলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না, আর একটি শক্তিশালী এবং মজবুত একটি জাতিও গড়ে উঠবে না। যতক্ষণ না মেধাবীরা শিক্ষকতায় পেশা আসবে ততক্ষণ পর্যন্ত একটি মেধাবী জাতি